হ্যালো বন্ধুরা, আর এখানে উজানের হচ্ছে পটি হয়েছে, পটি আর বমিও করেছিল জানো তো। ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসেছি আগের দিন, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর এখানে স্যাচেটটাও গুলে দিচ্ছি, বলেছে চার পাঁচ চামচ জলের সাথে গুলে খাওয়া, তাই ঝিনুকে করে। এই ঝিনুকটা আমার মা দিয়েছিল, আর এই ঝিনুকে করে খাওয়াতে জানো তো খুব সুবিধা হয়, মানে মুখ থেকে বের করতে পারে না ওই জন্য। আর এই যে হাতে করে গোলার আগে কিন্তু ভালো করে হাতটা ধুতে হবে, তারপরে কিন্তু আমি হাতে করে গুলেছি। ভালো করে হাত না ধুয়ে কিন্তু ওর খাবারে আমি হাত দিই না। আর এখানে দেখো ওষুধটা ওকে খায় না, ওটাই ঝিনুকে করে গুলে নিয়েছে। ছেলে তো আমার খাবে না, ওটা নিয়ে আরম্ভ করে দিয়েছে। এই যে আর এখন কিছু খাওয়ালে না ওয়াক তুলছে, সবে সবে নতুন খেতে শিখছে তো, ওই জন্য একটু সমস্যা হতে খেতে, ওই জন্য যাই দিচ্ছি একবার করে ওয়াক তুলছে। এই যে চেপে ধরেছি, ওনাকে আর বেশি চেপে চুপে ধরে খাওয়ানো যায় না, তাহলে আরও বেশি চেঁচাবে। আর এই যে খাওয়া হয়ে গেছে, বেশিক্ষণ সময়ও লাগে না এগুলো খাওয়াতে পারবো। ওনার হচ্ছে ঘুম পেয়েছে, ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে যাবো হচ্ছে রান্না করতে। আর এই যে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে যাবো হচ্ছে রান্না করতে, ওইদিকে রান্নাও বাকি আছে। আর আজ ওকে প্রথম সলিড খাবার খাওয়াবো। আর এই দেখো এই প্রেশার কুকারটা কিনে নিয়েছি, ওর খাবার করবো, আমাদের প্রেশার কুকারগুলো করবো না। প্রথমে 1 লিটারে নেবো ভাবছিলাম, তারপর না একবার 2 লিটারে নিলাম। বললো তো বড়ো হবে, জল যদি খেলতে না পারে প্রেশার কুকার বাস্ট করতে পারে, ওই জন্য ওইভাবে 2 লিটারে প্রেশার কুকার নিলাম। নিয়ে দেখো এবার সব রান্নাবান্না সেরে এবার হচ্ছে আমি খেতে বসেছি। সারাদিনে মনে হয় আমার নিজের খাবারই সময় হয় না, কাজ করতে করতে ছেলে সামলানো, ছেলেকে স্নান খাওয়া দাওয়া, ছেলে সমস্ত কিছু থাকে, আমার আর সময় হয় না। আর এখানে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর রান্না করেছিলাম হচ্ছে পটল আর সোয়াবিন। পটলের ঝাল করেছিলাম সর্ষে পটলে, আর সোয়াবিন করেছিলাম পোস্ত দিয়ে করেছিলাম সোয়াবিন। আর এখানে দেখো ছেলেকে এখন খাওয়ানো চলছে, বললাম না তোমাদেরকে আগে কিছু খাওয়ানোর আগে ও এক তুলছে। আর দেখো আরম্ভ করেছে, ভেবে উঠতে পারছিলাম না যে ওকে আমি কী করে খাওয়ালে ও খাবে ঠিক করে। তারপরে একটু ওটার মধ্যে আরেকটু জল মিশিয়ে পাতলা করে ওকে যা হোক করে খাওয়ালাম। এখন তো খেতে পারে না, যেইটুকু খাচ্ছে ওইটুকু। আর এটা কিন্তু রুপোর বাটি চামচ, আর আমার ছেলেকে এই রুপোর বাটি চামচেই খাওয়াবো, ওই হিসাবে রুপোর বাটি চামচটা কিনেছিলাম। আর যে রুপোর বাটি চামচটা দিয়েছে সে কিন্তু বলে দিয়েছিল, টাকা দিয়ে দিচ্ছিলো, আর আমরা কিনে নিয়েছিলাম। আর বলেছিল রুপোর বাটি চামচে ওকে খাবে, ওই জন্য ওই বাটি চামচে ওকে খাওয়ানো হয়, রুপোর বাটি চামচটাতেই খাওয়ানো হয় ওকে। আর যে কালকে ছেলের জন্য ওই যে একটা সসপ্যান কিনেছি, ছেলে জল গরম করবো বলে, এমনি বাটিতে করছিলাম, এটাতে সুবিধা হবে বলে এটা কিনেছি একটা। আর ওর সুজি করে ছোট্ট কড়া কিনেছে, যে রান্নাবাটি করবো, খুব সুন্দর কড়াটা দেখতে হয়েছে, আমি ফুচকা করা, খুব সুন্দর দেখতে। আর ওর খেলার জন্য 3টে বল কেনা হয়েছে। আর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, যে ছেলেকে সুজিটা খাওয়াই সকালের দিকে, ওই জন্য সুজিটা। আর এই মুখর হচ্ছে চানাচুরটা, এটা খুব ভালো খেতে হয় চানাচুরটা। এটা হচ্ছে আমার বরের জন্য একটা বিস্কুট, আর এই পাবো। আর দুটো ক্যাডবেরি ছিল, ক্যাডবেরি দুটো ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। এখন যা বলছে রান্না করছে, পাঁপড়টাকে নিয়ে ছেলের ছুটি করা হয়ে গেছে সকালবেলা, কিন্তু কড়াটা খুব সুন্দর দেখতে হয়েছে ছোট্টর মধ্যে। আর এই যে আমার ছেলের খেলার বল। চলো।